মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে উঠেছেন ভক্তরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার উম্মে হানি। চট্টগ্রামে ফেরদৌস লিপি, সিলেটে অপু বণিক, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। ঘট বিসর্জন শেষে এখন যে অনুষ্ঠানটি চলছে সেটি হচ্ছে দেবীকে বরণ করার অনুষ্ঠান এবং এখন কিন্তু লাইন ধরে ধরে আসলে নারীরা এখানে আসছেন এবং মণ্ডপের উপরে যেখানে প্রতিমার বেদি সেখানে তারা উঠে দেবীর পায়ে আসলে যে সিঁদুর রয়েছে সেটি অর্পণ করছেন এবং এর পরপরই কিন্তু এর পরপরে কিন্তু যে সিঁদুরটুকু অবশিষ্ট থাকবে সেটুকু দিয়েই আসলে তারা সিঁদুর খেলবেন। এবং একটু বলে রাখি যে সিঁদুর খেলার এই যে রীতি সেটি কিন্তু বাংলা শাস্ত্রীয় ধর্মের আসলে একটি আচার এবং সেখান থেকেই কিন্তু নারীরা সিঁদুর খেলার মধ্যে দিয়ে কিন্তু তারা সংসারের আসলে শান্তি এবং মঙ্গল কামনা করে। এবং হিন্দু সনাতন নারীদের বিশ্বাস যে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে যে সিঁদুর অবশিষ্ট থাকে সেটি আসলে নারীর সারা বছর ধরে নিজেদের কাছে রাখেন এবং তাদের বিশ্বাস এটি তাদের স্বামী সন্তান নিয়ে সংসারে সুখ এনে দেবে। এবং দেবীর এখন কিন্তু হচ্ছে প্রত্যেকটি নারী দেবী প্রতিমার পায়ে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন এবং আশীর্বাদ চাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি নানা আচারে শেষ হয়েছে দেবী দুর্গার দশমীর পূজা এবং আজ সকালে এখানে অনুষ্ঠিত হয়েছিল দশমীর বিহিত পূজা। এরপরে কিন্তু পুষ্পাঞ্জলি হয় এবং এরপরে বিদায়ী দেবী দুর্গার কাছে হাত জোড় করে আসলে প্রণাম করেছেন সবাই। এবং এখন আসলে এই মুহূর্তটি আসলে একটি আবেগ ঘন মুহূর্ত এবং একদিকে যেমন বিদায়ের সুর বাজছে তেমনি কিন্তু হচ্ছে অশ্রু সজল চোখে দেবীর বিদায়ের ক্ষণকে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং একটু বলে রাখি যে আর কিছুক্ষণ পরেই সিঁদুর খেলা হবে এবং সিঁদুর খেলার পরে কিন্তু এবং বিকেলের দিকে রয়েছে এখানে বিজয়া দশমীর একটি শোভাযাত্রা রয়েছে। এবং এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রামে আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। উৎসবের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং এই যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু সকাল 7টা থেকে চট্টগ্রামে যে জ্যামসন হল পূজা মণ্ডপ সেখানে যে আয়োজন সেটা শুরু হয়েছে। মূলত অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সেই শুরু হওয়া এখন চলছে সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলার মধ্য দিয়ে কিন্তু আপনারা দেখছেন যে উৎসাহ উদ্দীপনা সব বয়সী নারী পুরুষ থেকে শুরু করে সব সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এই বছরের মতো দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন। এবং যে আয়োজন সেই আয়োজনে কিন্তু আপনারা দেখছেন যে তারা আশা করছেন আগামী বছর যেন দেবী দুর্গা আবার এই মর্তে সুখ শান্তি এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে এবং পৃথিবীর এবং বিশ্বের সকল যে অশুভ শক্তি যে অশান্তি তা দূর করে শান্তি যেন ফিরিয়ে আনে সে আশা তারা করছেন। এবং আরেকটি বছর যে অপেক্ষার পালা শুরু হয়েছে। এবার চট্টগ্রাম নগরীতে যে বিসর্জনের পয়েন্ট সেটা আপনারা জানেন যে সবচেয়ে বড় যে বিসর্জন সেটা হয়ে থাকে সাধারণত পতেঙ্গা সমুদ্র সৈকত, এর বাইরেও কর্ণফুলী, রাজমণির ঘাট সহ কয়েকটি পয়েন্ট সিটি কর্পোরেশন থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বিসর্জনের যে প্রস্তুতি মণ্ডপে সেটা শুরু হয়ে যাবে। এবং তার আগে দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন সনাতন ধর্মের সব বয়সী নারীরা এবং তারা বলছেন যে যদিও আজকে হচ্ছে যে তাদের মন খারাপের দিন, তারপরও তারা আনন্দ নিয়ে উৎসব নিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে চান যেন আগামী বছর আবার মা ফিরে আসেন এই মর্তে এবং ভক্তদের যেন সুখ শান্তি নিয়ে থাকেন। সে কারণে তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই বিদায় জানিয়েছেন। এবং যে আয়োজন সকাল থেকে চলেছে সেটা অঞ্জলি প্রদানের
বাইরেও সিঁদুর খেলা তারা শুরু করে সকাল 11টা থেকে। যারা বিবাহিত সনাতন ধর্মের নারীরা আছেন তারা দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে সেটা আবার তাদের স্মৃতিতে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করেছেন এবং তারা চাচ্ছেন পরিবার পরিজন নিয়ে বিশ্বের সব মানুষ যেন সুখী শান্তিতে থাকে সেই কামনা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মণ্ডপ থেকে সর্বশেষ। আমরা চলে যাব সিলেটে অপু বণিকের কাছে, তিনি সেখানকার উৎসবের খবর জানাবেন। দেখুন, আজ আকাশে বাতাসে যেন বিজয়া দশমীর যে বিষাদের সুর সেটি কিন্তু বাজতে শুরু করেছে। আজ সকাল থেকে বিজয়া দশমীকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু সব ভক্তরা আছেন এখানে, সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং মায়ের পায়ে সিঁদুর, আলতা এবং শাখা রয়েছে সেগুলো কিন্তু সমর্পণ করছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসবটি শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবটি কিন্তু আজকে এই বিজয়া দশমীর মধ্য দিয়েই কিন্তু সমাপ্তি ঘটবে। ঠিক সকালবেলার ঘট বিসর্জন হয়েছে, দর্পণও এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে আছি, যেখানে সিঁদুর খেলায় মত্ত হয়েছেন এখানে সনাতন ধর্মাবলম্বীরা সবাই। সকালে সারা দেশের কিন্তু মণ্ডপগুলোতে কিন্তু এই বিহিত যে পুজোটি রয়েছে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এবছর সিলেট মহানগরী সার্বজনীন এবং পারিবারিক পুজো মিলিয়ে কিন্তু 162টি এবং জেলায় 456টি পুজো সহ সর্বমোট 618টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের যে মুহূর্তটি সেটি বিকেল 4টা থেকে শুরু হবে এবং সিলেটের যে কিনব্রিজ রয়েছে সেই কিনব্রিজের সুরমা নদীতে কিন্তু মায়ের প্রতিমাকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই বিজয়া দশমী সমাপ্তি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই শাখা সিঁদুর নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু এখানে সিঁদুর নিয়ে খেলছেন এবং মূলত স্বামীর মঙ্গল কামনায় কিন্তু আজকে এখানে সিঁদুর খেলা হচ্ছে এবং বিভিন্ন প্রত্যন্ত জেলা উপজেলা থেকে কিন্তু তারা এখানে এসে সম্মিলিত হয়েছেন এবং মায়ের পায়ে কিন্তু একদম সর্বশেষ যে শ্রদ্ধাটি সেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা মনে করছেন যে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কিন্তু তারা তাদের বাকি জীবনগুলো যাপিত হবে। এই মুহূর্তে বিজয়া দশমীর সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। সেখানে আছেন আমার সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, শুনবো তার কাছ থেকে বিজয়া দশমীর সর্বশেষ খবরাখবর। বিপুল উৎসব উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই 5 দিন কিন্তু শারদীয় দুর্গা উৎসবের অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সপ্তমী তিথিতে দেবীকে প্রাণ প্রতিষ্ঠা, ঘটদান, চক্ষুদান সব বিভিন্ন আচারে পূজা করা হয়। অষ্টমীতে সন্ধি পূজা সহ বিভিন্ন পূজা করা হয় এবং নবমীতে প্রার্থনার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় পর্বে জানানো হয় এবং দশমীতে আজকে সকাল 9টা 57 দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এর মধ্য দিয়ে দেবী দুর্গা কৈলাসে স্বামী গৃহে ফিরে গেছেন এবং ভক্তকুলকে আশীর্বাদ করেছেন। একদিকে বিদায়ের যে বিষাদের সুর, অপরদিকে আবার আসছে বছর দেবী মা দুর্গা ভক্তকুলে আসবেন এবং আশীর্বাদ করবেন, সেই আনন্দ কিন্তু কাজ করছে। এখন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া গগন সবাই রোড সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সিঁদুর খেলা। এখানে হিন্দু সম্প্রদায়ের সদবা নারীরা কিন্তু এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে স্বামী সংসারের পাশাপাশি পরিবারে যেন সুখে শান্তিতে থাকে, সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছেন এবং সিঁদুর একে অপরের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে কিন্তু তারা এই উৎসবটি উদযাপন করছেন। সব মিলিয়ে যে এখানে যে 5 দিনের যে আনুষ্ঠানিকতা, আজকে কিন্তু এখানে একদিকে বিষাদে যেমন সুর বাজছে, অপরদিকে কিন্তু মহিষাসুর এবং রক্তবীজকে পরাজিত করার মতো পরাক্রমশালী ওষুধের পরাজিত করে বিজয়ের যে আনন্দ, সেটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের নরনারীরা উপভোগ করছেন। সব মিলিয়ে যে আনন্দ উৎসব বিরাজ করছে সেটি কিন্তু আজকে দিনভর চলবে, অর্থাৎ দশমী তিথি আজকে 3:30 পর্যন্ত আছে। সব মিলিয়ে এই আনন্দ উৎসব কিন্তু প্রত্যেকটি মন্দিরে চলছে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা 581টি মন্দিরে কিন্তু একইভাবে এই সিঁদুর উৎসবটি চলছে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন, লাবণী পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। কক্সবাজার সমুদ্র সৈকত, এই সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন হবে এবং এরই মধ্যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেহেতু টানা ছুটি চলছে বা দুর্গাপূজাকে কেন্দ্র করে যেহেতু টানা ছুটি চলছে, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পুরো কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী যেটি বলছে, তাদের প্রায় 300 সদস্য শুধু সমুদ্র সৈকত এলাকায় 150 এবং বাকি আরও যে শহর এবং উপজেলাগুলোতে আরও প্রায় 150 মতো সদস্য নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি, সমুদ্র সৈকতে যেহেতু সাগর উত্তাল রয়েছে এবং যেখানে প্রতিমা বিসর্জন করা হবে সেই জায়গায় কিন্তু সেনাবাহিনী মাইন সুইমিং যেটা আছে সেটি করছে। পুরো কয়েক কিলোমিটার
এলাকায় তারা মাইন সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি টহল টিম রয়েছে, টহল টিম যেখান থেকে লোকজন প্রবেশ করবে সেই জায়গায়ও কিন্তু আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং দুই পাশে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সেই জায়গাগুলোকে এখন আরও বেশি নিরাপদ করার জন্য সেনাবাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর টিম রয়েছে, জেলা পুলিশের রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি র্যাব সদস্যরাও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে অবস্থান করছে। যেহেতু প্রতিমা বিসর্জন হবে, কক্সবাজারে প্রায় অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন লাবণী পয়েন্টেই করা হবে সেটি বলা হচ্ছে। তারপরও উপজেলাগুলো থেকে আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট কিছুটা নিরাপত্তার কারণে মানুষজনকে চলাফেরার কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু বাকি যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক, তারা বৈরী আবহাওয়ার মাঝেও কিন্তু আনন্দ উৎসবে মেতে রয়েছে। তারা সমুদ্রের ডুনা জলও যেমন গোসল করছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি তারা ছবি তুলছে, আবার পরিবার পরিজন নিয়ে বালুচরে তারা বালি নিয়ে খেলা করছে। এভাবেই কিন্তু প্রতি মুহূর্ত কাটছে পর্যটকদের। এই বিপুল সংখ্যক পর্যটককে কেন্দ্র করে যেহেতু সাগর উত্তাল রয়েছে, 3 নম্বর সতর্ক সংকেত, নিম্নচাপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যারা সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীরা কিন্তু নিয়ন্ত্রণ তারা চেষ্টা করছে। তার পাশাপাশি নৌবাহিনীর ডুবুরি দল রয়েছে, কোস্টগার্ডের ডুবুরি দল রয়েছে, সবাই একযোগে যাতে পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায় সেজন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পুরো কক্সবাজার বলা হয়ে থাকে যেহেতু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজারে।